পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বেলাল পাগল হইল পাইল হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও না আমারে ওই পাগলের মতো বেলালের মতো পাগল আমায় বানাও না আমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল হইল সলমান ফারসি পাইল তোমারে সলমান আনা আহলাল বায়াত বলেছো তাহারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে গো প্রিয় হাবিব পাগলের রাখছো প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ফজর হইল জালা দেবে না গো বেলাল আসার হবে নবী জিন্দা না মুর্দা বুঝা গেল মুর্দা চলুন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 542 দিদি বর্ণনা করছেন ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মাটিকে হুকুম করেছেন মাটি শুনে রাখ যারা নবী কোন হবে যারা রাসূল কোন হবে তোর জন্য আম্বিয়া আলাইহিস সালামের লাশকে খাওয়া আমি আল্লাহ হারাম করলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী জিন্দা না মরা জিন্দা আপনার কবরে নবী আছে জোরে বলতে হবে এদিকের পার্টি একটু খুব কম জোর দেখছি নবী কবরে আসবে কি আসবে না জোরে বলেন আসবে তো আসবে কবরে এটাই তো আকীদা বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরতের এটাও আকীদা যে নবী আমার কবরে আসবেন আর শেষ ওয়াসিয়াত আমার আলা হযরত ইমাম আহমদ রেজা বলেছিলেন যেদিন আমি মারা যাব আমার কবরটাকে বেশি খনন করবে বলে হুজুর কেন বলে আমার কবরে আমার রাসূল আসবেন আমি আহমদ রেজা বসে নবীকে সালাম দিতে চাই না আমি দাঁড়িয়ে পড়ব মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शमे बज़्मे हिदायत पे लाखों सुभान अल्लाह सुभान अल्लाह बुझा गेल नबी আমার জিন্দা না মরা বাপু জিন্দা ভাই বলেন মরা না জিন্দা জিন্দা ওই নবীকে ফিরোজপুরের মাটি থেকে সালাম দেওয়া যাবে কি যাবে না যাবে জোরে বলেন দেওয়া যাবে এত সন্দেহ থাকলো তাহলে একটু মহব্বতে যারা নবীর প্রেমিক আমার সাথে সাথে একটু নবীকে সালাম দেব তাহলে মায়েরা আসতে পড়বে বেটি আর আমার ভাইরা জোরে পড়বেন এখানে যদি লজ্জা করেন তাহলে রোজ হাসরের ময়দানে নবীকে দেখবেন তখন কিন্তু শরমটা হবে না মহব্বতে সকলে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এ বাবারা আজকের রাতে
মোহাব্বতে পড়ুন। নবীকে যদি সালাম দেন, আপনি এক আল্লাহর ওলির, মহান আল্লাহর ওলির দরবারে বসছেন। আল্লাহর কসম, আপনার সালাম আমার নবীজি শুনতে পান, আপনার সালামের উত্তর দেন, মোহাব্বতে একটু পড়বেন। কিন্তু মায়েরা, বেটিরা আস্তে পড়বে, পুরুষেরা জোরে জোরে পড়বে। মোহাব্বতে পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুম্মা সাল্লু সুম্মা সাল্লু সুম্মা সাল্লু জাহেরে হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद। আমি যদি একাই এতটা আওয়াজ বের করি, এর জন্য বলে 10-এর লাঠি 1-এর বোঝা। যদি সবাই মিলে নবীর প্রতি দুরূদ পড়েন, কেমন গুনগুন একটা আওয়াজ বের হয়ে আসবে। আপনার আওয়াজ শুধু ফিরোজপুরের মাটিতে না, আপনার আওয়াজ যেন সবজে গুম্বাদে খাজরায় পৌঁছে যায়। মুহাব্বতে জোরে জোরে পড়বে, কৃপতা করবে না। একটা কথা মনে রাখবে, আমি আফজল হোসেন মানজারি, আমি শুনতে পাবো না, কিন্তু আপনি এমন একটা মেহফিলে বসেছেন, আপনার রব আপনাকে দেখতেছেন কিনা বাবা। মুহাব্বতে জোরে জোরে পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে ওয়ালালে সাইয়্যিদিনা। ফাতেমার নয়ন মনি হযরতে আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরতে আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।